ঈদে মিলাদুন্নবী নিয়ে আজকে কথা, কিন্তু হুজুর নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। কোন নবী আসলে আমি খুশি হব? আপনারা মাহে মিলাদুন নিয়ে করবেন, মন দিয়ে শোনেন। মাহে মিলাদুন আল্লামা কাসতানি রাহমাতুল্লাহ বুখারীর শরহ গ্রন্থ যিনি লিখেছেন, তার কিতাব মাহে মিলাদুন নিয়ে খুলবেন। এরপরে ইবনে কাসির যিনি লিখেছেন, মাওলানা ইবনে কাসির রাহমাতুল্লাহ তার বেদায়া ওয়া নেহায়া কিতাব খুলবেন, আপনারা পেয়ে যাবেন চারটি সময় ইবলিস শয়তান কেঁদেছিল উচ্চ স্বরে, কঠিন ভাবে। 4 সময় কেঁদেছে ইবলিস। কয় সময়? 1 নম্বর, প্রথম যখন তাকে বলবো নাকি কথা বলতে না বলবো, প্রথম যখন ইবলিস শয়তানকে আল্লাহর দরবার থেকে ইবলিস বানায় বের করে দেওয়া হলো। কি বানায় বের করে দিল? মালাউন বানায় বের করে দেওয়া হলো। দ্বিতীয়বার হচ্ছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে প্রেরণ করা হলো। কথা বলে দেখেন, আমার নবী পৃথিবীতে আসার দিন ইবলিস মরুভূমির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে, দুঃখ প্রকাশ করেছে। আজকে যে হুজুরা নবী আসার দিনকে দুঃখ প্রকাশ করতে চান, মনে রেখে দিবেন আপনি ইবলিসের সাথে দায়বদ্ধ। দুঃখ প্রকাশ করেছে শুধু ইবলিস। আমার নবী আসাতে চাঁদ, সূরজ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সর্বশ্রেণী মানুষ খুশি, শুধু কাফেরেরা নারাজ ছিল। কেউ না খুশি ছিল নবী আসার দিন। এমনকি আবু লাহাবের মতো একজন ব্যক্তি, বুখারীতে এসেছে, ডাইরেক্ট বুখারী সহিহ হাদিস, উমদাতুল কারি শরহে বুখারীতে এসেছে, ডাইরেক্ট সহিহ হাদিস বুখারীতে এসেছে। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী তিনি বুখারীর ইবারতে তুলেছেন আবু লাহাবের ঘটনা। আবু লাহাব এত বড় একটা কাফ্তা কাফের, যাকে লানত করে অভিশাপ করে আমার আল্লাহ পাক কোরআনের আইন নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরা লাহাব নাজিল করেছেন, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। এই আবু লাহাব